السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله، ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: إذا سرتك حسنتك وساءتك سيئتك فأنت مؤمن، أو كما قال النبي عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, রমাদান এবং ঈদের ছুটির পরে আজকে আমাদের প্রথম ক্লাস। শুরুতেই সবাইকে এলকিউডি ঢাকার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সুন্দর প্রোডাক্টিভ রমাদান কাটিয়েছেন, রমাদানকে নিজেদের জীবনের শ্রেষ্ঠ রমাদান হিসেবে কাটিয়েছেন এবং সুন্দর ঈদ কাটিয়েছেন। আলহামদুলিল্লাহ, ঈদের আগে আমরা 7 নাম্বার বইটা পড়তেছিলাম। 7 নাম্বার বইয়ের 11 নাম্বার লেসন আমরা শেষ করেছি। আজকে আমরা লেসন নাম্বার 12 থেকে আবার পুনরায় পড়া শুরু করব। 12 নাম্বার লেসনের আগে 11 নাম্বার লেসনে মূলত আমরা মুবতাদা খবর সম্পর্কিত ডিটেইলস পড়তেছিলাম। মুবতাদা কখন মারিফা হবে, নাকেরা হবে, কখন আগে বসবে, কখন পরে বসবে, মুবতাদাটা কিভাবে জেন্ডারের মিল থাকবে, হ্যাঁ, বিভিন্ন ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ মুবতাদা খবর সম্পর্কে আমরা পড়তেছিলাম। এই পাঠে আমরা বিশেষ এক প্রকার শব্দ যেটা আমরা পড়েছি জরফুন, জরফ। জরফ গুলো আমরা আগেই পড়ে আসছি। জরফের মধ্যে দুই রকম জরফ আছে। এক জরফ হলো যেটা কিয়াসি, গঠন করে বানাতে হয়, যেটা আমরা 6 নাম্বার বইয়ের পড়ে আসছি, যেটাকে ইসমুজ জরফ, ইসমুজ জামানি ওয়াল মাকান আমরা পড়ে আসছি 6 নাম্বার বইয়ে। 6 নাম্বার বইয়ে আমরা দেখেছি যে এটার দুইটা স্ট্রাকচার হয়, ইসমুজ জরফ, ইসমুজ জামান ওয়াল মাকান, জরফুল জামান, জরফুল মাকান। এটার দুইটা স্ট্রাকচার হয়, একটা হলো মাফআলুন আর একটা হলো মাফঈলুন। আমরা ওখানে ডিটেইলস পড়েছিলাম যে সাধারণ ক্রিয়া যদি রুট লেটার মুদারের মধ্যে কাসরা থাকে তাহলে হবে মাফঈলুন, অন্যথায় হবে মাফআলুন। নাকিস ক্রিয়া হলে একরকম হবে, মিসাল হলে আরেক রকম হবে, ব্যতিক্রম আছে। ডিটেইলস পড়েছিলাম যেগুলো গঠন করলো, যেগুলো গঠন করতে হয়, এগুলোকে আরবিতে বলে কিয়াস। আরেক প্রকার জরফ কিছু শব্দ আছে, এগুলো হলো সামাই, যেগুলো সব সময় গঠন করতে হয় না, এগুলো সব সময় স্থান কালবাচক অর্থ প্রদান করে। এই জরফ গুলো হলো দুই রকম, কিছু আছে মাবনি আর কিছু আছে এরাব গ্রহণ করে। কিছু আছে মাবনি এবং কিছু আছে এরাব গ্রহণ করে, অর্থাৎ মুরাব। মাবনি গুলোর মধ্যে যেমন মাতা, মাতা জানি আমরা প্রশ্নবোধক শব্দ, জরফ বোঝায় কখন, আইনা কোথায়, স্থান বোঝাচ্ছে, ইসমুল মাকান। আমসি, এটা কাসরা হবে শেষে, আমসি, আমসি অর্থ হলো গতকাল। কত্তু, কত্তু মানে কখনো, কখনো। হুনা, এখানে, হুনাকা সেখানে, হাইসু যেখানে। এই যে এই শব্দগুলো জরফ এবং এগুলো হচ্ছে মাবনি। বাক্যে সবসময় স্থান কালবাচক অর্থ দিবে এবং অবস্থানগত মারফু, মানসুব, মাজরুর সব অবস্থায় একই চেহারায় থাকবে, বাহ্যিক কোনো পরিবর্তন হবে না। এগুলো হলো মাবনি। মাবনি শব্দের আমরা জানি যেহেতু আরাব হয় না, এই জন্য বলতে হবে ফি মাহাল্লি নাসবিন। সবসময় এগুলো যেহেতু জরফ, জরফ মানেই হলো স্থান কাল বোঝাচ্ছে, স্থান কাল মানেই হলো মাফুলুন ফিহি, তাহলে মাফুলুন ফিহি এগুলো তো মানসুব হবে, এই জন্য এগুলো ফি মাহাল্লি নাসবিন থাকবে, ফি মাহাল্লি নাসবিন। এবং এখানে আরেকটা পড়া আসবে লাউ, এই শব্দটা সম্পর্কে। এটা আদাতুস শর্ত, এটা মূলত পরবর্তী মাযযুম বানায় না, এই আদাতুস শর্তের ব্যবহারটা করব। আর মিন কাবলু, এটার একটা বিশেষ ব্যবহার আছে, এটা পড়বো আমরা।
জরফের মধ্যে যেমন এখানে প্রথমেই দেখাচ্ছি, যেমন খারাজিতু লাইলান, আমি রাত্রি বেলায় বের হয়েছি। এই দেখেন লাইলান শব্দটা মানসুব, কারণ এটা মাফুলুন ফিহি। আমার বের হওয়ার সময়টা কোনটা? রাত্র। লাইলান মানসুব। তার মানে বোঝা গেল জরফটা সবসময় মানসুব হবে। মুরাব যেগুলো, উসাফিরু গাদান ইনশাআল্লাহ, আমি আগামীকাল সফরে যাব, এই যে গাদান মানসুব অবস্থায় আছে। ইসমুজ জামান। নিমতু বাদা নাউমিকা, আমি ঘুমিয়েছিলাম বাদা নাউমিকা, তোমার ঘুমানোর পরে। এই দেখেন বাদা শব্দটা জরফ, কিন্তু এটা মুরাব, মানসুব হয়েছে। তাহলে আমরা বুঝলাম জরফের কিছু শব্দ আছে মুরাব, যেগুলো সব সময় মানসুব হবে। এখন স্থান হিসাবে যদি বলি, যেমন মাসিতু, মাসিতু, এখানে মাসাইতু শব্দটা আছে, আসলে মাসাইতু হবে না, এটার উচ্চারণটা হবে মাসিতু, কারণ এটা সামিয়া ইসমাউ থেকে ব্যবহার হয়। মাসিয়া, ইয়ামশা, না এটা দরাবা অ্যাডজেক্টিভ থেকে, ঠিক আছে মাসা ইয়ামশি, তো ঠিক আছে মাসাইতুই হবে। মাসাইতু মিলান, আমি 1 মাইল পরিমাণ হেঁটেছি। এই দেখেন 1 মাইল পরিমাণ, তাহলে এটা মানসুব, মাফউলুন ফিহি, জারফুল মাকান। একইভাবে জালাস্তু ইনদাল মুদিরি, আমি মুদিরের কাছে বসেছি, স্থান, শিক্ষকের কাছে বসেছি। নিমতু তাহতা শাজারাতিন, একটা গাছের নিচে বসে ঘুমিয়েছি। তাহতা নিচে, জরফ মাবনি। কি বলে এগুলো? মরাব। তাহলে জরফ কিছু আছে যেগুলো আহ সবসময় মানসুব হয়ে ব্যবহার হবে, আবার কিছু জরফ আছে যেগুলো মূলত মাবনি, কোনো পরিবর্তন হবে না, যেমন এটা একটু আগে পড়লাম। সবগুলোর ব্যবহার এখানে দেয়া আছে। মাতা খারাজতা, কখন বের হয়েছ? আইনা তাদরুসু, কোথায় পড়াশোনা করো? আস্বাদন করিনি। ইজলিস হুনা, এখানে বসো। ইজলিস হুনা, ইজলিস হাইসু শি'তা, তুমি বসো যেখানে তোমার ইচ্ছা। তাহলে এখানে দেখেন 6টা শব্দ বাক্যে ব্যবহার করা হলো, এই সবগুলো মানসুব অবস্থায় আছে, কিন্তু এগুলো সব মাবনি। তাহলে এখানে বলতে হবে মাতাটা হলো ফি মাহাল্লি নাসবিন, আইনা ফি মাহাল্লি নাসবিন, ফি মাহাল্লি নাসবিন, ফি মাহাল্লি নাসবিন, ফি মাহাল্লি নাসবিন, এই সবগুলো ফি মাহাল্লি নাসবিন হবে। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা জরফের 2টা ভাগ পেলাম, কিছু জরফ মাবনি, কিছু জরফ মুআরাব। এখন আরো কিছু শব্দ আসবে যে সরাসরি জরফ হবে না, বাকি সে জরফের ডেপুটি হবে, জরফের প্রতিনিধিত্ব করবে, জরফের খলিফা হবে। সরাসরি জরফ হবে, এটার তো 2টা ভাগ আমরা পড়ে ফেললাম, কিছু হবে মাবনি, কিছু হবে মুআরাব। বাকি আর কিছু শব্দ আসবে সে সরাসরি জরফ না, জরফের অর্থ প্রদান করবে না, বাকি সে জরফের প্রতিনিধিত্ব করবে। এরকম শব্দ যেমন 4টা আমরা পড়ব। এর মধ্যে একটা হলো এই যে 10 ভগ্নাংশ সংখ্যাগুলো, এর মধ্যে নিসফুন অর্ধেক বোঝায় এই সংখ্যাটা। বাদুন, বাদুন মানে সাম, কতিপয়, এই সংখ্যা। কুল্লুন, কুল্লুন মানে অল, এই সংখ্যাগুলো বা এই শব্দগুলো জরফ হয় না, যে জরফের ডেপুটি হয়ে মানসুব হয়, সে জরফের ডেপুটি হয়ে বা প্রতিনিধিত্ব করে খলিফা হয়ে মানসুব হবে। যেমন আমরা এই প্রত্যেকটা শব্দ দিয়ে বাক্যের উদাহরণ করি, যেমন প্রথমে আছে কুল্লু দিয়ে উদাহরণ, সাফারনা কুল্লান নাহারি, সাফারনা আমরা সফর করেছি, ভ্রমণ করেছি, কুল্লান নাহারি পুরা দিন, সারাদিন, আমরা সারাদিন সফরে ছিলাম, সারাদিন ভ্রমণ করেছি। তাহলে কুল্লুনের অর্থ কি? কুল্লুন মানে সমগ্র, সমস্ত, অল। তাহলে বলেন তো, শুধুমাত্র যদি অল অর্থ বলি, পুরা, এর মধ্যে কি কোনো স্থান কালবাচক অর্থ আছে? এটা কি সময় বোঝাচ্ছে, প্লেস বোঝাচ্ছে? বলেন তো, বোঝাচ্ছে না, তাই না? এর মধ্যে কি স্থান আছে, প্লেস আছে? নাই। বাকি যখন আমরা পরবর্তী মুদাফ ইলাইহির সাথে যুক্ত করতেছি,
এই মুদাফ ইলাইটা যেহেতু সময়বাচক অর্থ দিচ্ছে, নাহার সময়, সেই জন্য এখন আমাদেরকে মুদাফের মধ্যেও সময়ের অর্থটা নিয়ে আসতে হবে। এই দেখেন এর মধ্যেও সময়ের অর্থটা চলে আসছে। সাফারনা কুল্লান নাহারি, আমরা সারা দিন সফর করেছিলাম, সারা দিন সফর করেছিলাম। এই যে এই দিনের পূর্ণাঙ্গ অংশের মধ্যে এই যে কুল্লা আসছে, যেহেতু এখন এটা জরফের ডেপুটি হয়ে গেছে, সে জরফ না, বাকি তার মুদাফিলাইটা জরফ হওয়ার কারণে সেও এখন জরফের অর্থ দিচ্ছে। অর্থাৎ এই যে এখানে যে চারটা শব্দ আমরা বললাম, রুবুউন, নিসফুন, বাদুন, কুল্লুন, এগুলো সব সময় মুদাফ হয়। এই শব্দগুলো মুদাফ হয়ে ব্যবহার হয়। তার মুদাফ ইলাইটা জরফ হইলে তখন এগুলো জরফের ডেপুটি হয়ে প্রতিনিধিত্ব করে এগুলো বাক্যে মানসুব হবে। তো যেমন এখানে দেখলাম কুল্লা শব্দটা মানসুব হয়ে গেছে, কারণ হলো তার পরের মুদাফ ইলাইয়ের ডেপুটি হিসাবে সে জরফের অর্থ প্রদান করতেছে। পরের বাক্যটা দেখি, যেমন বাকিতু ফিল মুস্তাশফা বা'দা ইয়াউমিন, আমি হসপিটালে ছিলাম। বাকিতু ফিল মুস্তাশফা, আমি হসপিটালে কাটিয়েছি, অবশিষ্ট ছিলাম, বা'দা ইয়াউমিন, দিনের কিছু অংশ সময়। ইয়াউমিন মানে একদিনের কিছু অংশ সময়, বা'দা ইয়াউমিন দিনের অল্প সময়, কিছু সময় আমি হসপিটালে ছিলাম। তাহলে দেখেন দিন, এটা তো সময়বাচক অর্থ বোঝা গেছে, কিন্তু বা'দা এটা কি সময়বাচক অর্থ আছে? না। তারপরেও এর মধ্যে সময়ের অর্থটা আসতেছে কোত্থেকে? এটা জরফ হিসেবে মানসুব হচ্ছে কিভাবে? এই তার মুদাফিলায় ডেপুটি হয়ে, বা'দা ইয়াউমিন, বা'দা ইয়াউমিন। পরেরটা যেমন ইনতাজারতুকা রুবুআ সাআতিন, ইনতাজারতুকা আমি তোমার জন্য অপেক্ষা করেছি, রুবআ সাআতিন, রুবুন মানে এক চতুর্থাংশ, 15 মিনিট, আমি তোমার জন্য 1 ঘন্টার 4 ভাগের 1 ভাগ আমি অপেক্ষা করেছি, তার মানে 15 মিনিট তোমার জন্য ওয়েট করেছি। ইনতাজারতু রুবআ সাআতিন, সাআতুন এটা সময়, কিন্তু রুবনের মধ্যে সময় নাই, মুদাফিলাই থেকে এর মধ্যে অর্থটা আসছে, মুদাফিলাই ডেপুটি হয়ে সে জরফ হচ্ছে এখানে। মাসি মাসাইতু নিসফা কিলোমিত্রিন, মাসিতু নিসফা কিলোমিত্রিন, আমি মাসাইতু হেঁটেছি ½ কিলোমিটার, ½ কিলোমিটার জায়গা আমি হেঁটেছি। তাহলে নিসফা কিলোমিত্রিন, কিলোমিত্রিন, এই যে নিসফা, এটাও জরফের ডেপুটি হয়ে অ্যাডভার্ব অফ প্লেস হিসেবে মানসুব হচ্ছে। তাহলে এখানে এই যে নিসফা, রুবআ, বা'দা, কুল্লা, এই সবগুলো শব্দ মুদাফ, যেহেতু তার মুদাফ ইলাইটা ডেপুটি, কি বলে, ইসমুল জামান ওয়াল মাকান, সময় এবং প্লেস বাচক অর্থ দিচ্ছে, এই জন্য এগুলো জরফ হিসেবে এই অর্থ প্রদান করতেছে, বা ডেপুটি হিসেবে এই অর্থ প্রদান করতেছে। এবার একটু আসি বাক্যে অনেক সময়, তাহলে আমরা জরফের ডেপুটি পেলাম মুদাফ হিসাবে, আবার এখানে আসবে জরফের ডেপুটি হবে সিফাত হিসাবে, নাত হবে, এই নাতটাও জরফের ডেপুটি হিসেবে মানসুব হবে। আমরা জানি নাত তো এমনিতেই তার পূর্বের মানউতের ফলো করে, জেন্ডার, মারিফা, নাকেরা, হ্যাঁ, একবচন, দ্বিবচন, বহুবচন, এরাব, এই ক্ষেত্রে তার পূর্বের শব্দকে ফলো করবে না নাতটা। তো এরকম মানউতটা যদি জরফ হয়, সময়বাচক অথবা স্থানবাচক অর্থ প্রদান করে, তখন নাতটা তার মানউতের ডেপুটি হয়, অর্থাৎ তখন সেটা মানসুব হয়। যেমন জালাস্তু ওয়াক্তান তাওয়ীলান, আমি লম্বা সময় বসেছি, আমি সময় বসেছি, যে ওয়াক্তান এটা তো মানসুব, মাফউলুন ফিহি, তাওয়ীলানটা ওয়াক্তানের সিফাত, এই দেখেন সিফাত হিসাবে সে ডেপুটি জরফ, ওয়াক্তান তাওয়ীলান। জালাস্তু তাওয়ীলান, যদি এই বাক্যে আমি এভাবেও বলি জালাস্তু তাওয়ীলান, তাহলে দেখেন এখানে ওয়াক্তান কথাটা উজ্জ আছে, এই ওয়াক্তানের ডেপুটি হয়েই সে জরফ মানসুব হচ্ছে, ইসমুল জামান মানসুব হচ্ছে। তো আমরা জানি নাতের সাথে বিরাট সম্পর্ক হলো বাদালের, বাদাল, যেমনি ভাবে
মানউতের ডেপুটি হয়ে নাতটা জরফ হয়, একইভাবে মুবদালের ডেপুটি হয়ে বাদালটাও জরফ হইতে পারে। বাদালটা তার পূর্বের মুবদাল মিনহুর ডেপুটি হয়ে জরফ হইতে পারে। যেমন জিতু হাদাল উসবুআ, জিতু আমি এসেছি, হাদাল উসবুআ এই সপ্তাহে। হাদাল উসবুআ আমরা জানি ইসমুল ইশারার পরে আল যুক্ত শব্দ থাকলে দুইটা বাদাল মুবদাল, এখানে উসবু এটা হলো বাদাল, বাদালটা এখানে সময়বাচক অর্থ দিচ্ছে। তাহলে এখন দেখেন তার মুবদালটা এখানে ডেপুটি হয়ে গেল, এই বাদালের ডেপুটি হয়ে এটাও জরফ হচ্ছে। এখানে উসবু এটা হচ্ছে মূল জরফ, সময়, সপ্তাহ, সময় অর্থ দিচ্ছে। আর হাদাটা এখানে মুবদালের ডেপুটি, কি বলে, বাদালের ডেপুটি, সে প্রতিনিধিত্ব করতেছে বাদাল, সেই জন্য এটাও জরফ হচ্ছে। তাহলে আমরা এখানে বুঝলাম জরফের ডেপুটি হয় তিনটা জিনিস। এক নাম্বার মুদফ, মুদফটা তার মুদাফ ইলাইহির ডেপুটি জরফ হয়। দুই নাম্বার হলো নাত, নাতটা মানউতের ডেপুটি জরফ হয়। তিন নাম্বার হলো মুবদালটা তার বাদালের ডেপুটি জরফ হয়, হয়ে বাক্যে মানসুব হয়। অনেক সময় সংখ্যা মাদুদটা মাদুদের ডেপুটি জরফ হবে, সংখ্যাটা। যেমন দেখেন বলতেছে মাকাস্তু ফি বাগদাদ, আমি বাগদাদে অবস্থান করেছিলাম, বাগদাদে ছিলাম। আর বাআতা আইয়ামিন, এখানে আর বাআতু আছে আসলে, মাকাস্তু ফি বাগদাদা আমি বাগদাদে ছিলাম আর বাআতা আইয়ামিন 4 দিন, এটা আসলে মানসুব হইতো, আর বাআতা হইতো আমি বাগদাদে 4 দিন ছিলাম। এটা একটু আপনাদের বইয়ে ঠিক করে নেন সবাই, আর বাআতা আইয়ামিন দিয়ে দিন। তাহলে দেখেন ইয়াউমুন, ইয়াউমুন আইয়ামুন এটা তো জরফ, সময়বাচক অর্থ দিচ্ছে, কিন্তু আরবাআতুন সংখ্যা 4 এটা কি জরফ? না, এটা কোনো সময়বাচক। এটা আমি যদি বলি 4টা গাড়ি, তখন আর এই সংখ্যার মধ্যে জরফ নাই। 4টা বাড়ি, কোনো জরফ নাই। কিন্তু 4 দিন যখন বললাম, এখানে দেখেন সময়ের অর্থ আছে, তাই না? তো এই যে সংখ্যাটা তার পূর্বের পরবর্তী মাদুদের ডেপুটি জরফ হয়ে গেল। চতুর্থত এখানে আসলো মাদুদের ডেপুটি জরফ হইতে পারে, সেটা হলো সংখ্যা, আদাদটা তার মাদুদের ডেপুটি জরফ হবে। যেমন সিরনা মিআতা কিলোমিত্রিন, সিরনা আমরা সফর করেছি, মিআতা কিলোমিত্রিন 100 কিলোমিটার, আমরা 100 কিলোমিটার ভ্রমণ করেছি। দেখেন 100 এটা জরফ না, বাকি এই যে কিলোমিটার এটা ইসমুল মাকান বোঝাচ্ছে, তার ডেপুটি হিসাবে মিআতা, এটা দেখেন এখানে ডেপুটি জরফ হয়ে গেল। সর্বশেষ পঞ্চম নাম্বার ডেপুটি জরফের পঞ্চম নাম্বার প্রকার, সেটা হলো কাম। এই যে কাম শব্দটা ডেপুটি জরফ হইতে পারে। যেমন আমরা বললাম কাম লাবিস্তা, অর্থ হলো তুমি কতদিন অবস্থান করেছিলে, কাম লাবিস্তা। তার মানে এখানে একটা উজ্জ আছে, কাম ইয়াউমান লাবিস্তা। এই যে ইয়াউমান, কামের পরে যে তামিজটা হবে, ওই তামিজের পক্ষ থেকে ডেপুটি হচ্ছে কামটা, কাম ইয়াউমান লাবিস্তা। এই দেখেন এখানে কামটা হলো ডেপুটি জরফ। কাম মাসাইতা, কত কিলোমিটার হেঁটেছো, তার মানে কাম কিলোমিত্রান মাসাইতা, কাম কিলোমিত্রান মাসাইতা, তুমি কত কিলোমিটার হেঁটেছো, এটা বোঝাচ্ছে এটা। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা ডেপুটি জরফের 5টা টাইপ পেলাম। ডেপুটি জরফের 5টা টাইপ। এক নাম্বার তো জরফ হবে
জরফটা মাবনি হতে পারে, মোরাব হতে পারে সরাসরি। আর একটা হলো ডেপুটি জরফ। ডেপুটি জরফ 5 রকম হতে পারে। 1 নাম্বার মুদাফ, 2 নাম্বার হলো নাআত, 3 নাম্বার হলো বাদাল, 4 নাম্বার হলো আদাদ, 5 নাম্বার হলো কাম। এই যে এই 5টা ডেপুটি জরফ হতে পারে। মুদাফ হিসাবে 4টা শব্দ, যেমন নিসফুন অর্ধেক, রুবুউন, রুবুউন এই জাতীয় ভগ্নাংশ সংখ্যাগুলো সবগুলোই রুবুউন। এরপরে হলো বাদুন, আর একটা শব্দ হলো কুল্লুন। এই যে এই সবগুলো মুদাফ অবস্থায় ডেপুটি জরফ হবে। নাত, নাত যে কোনো শব্দ হইতে পারে, বাদাল যে কোনো শব্দ হইতে পারে, আদাদ যে কোনো সংখ্যা হইতে পারে, কাম এগুলো সব সময় ডেপুটি জরফ হয়ে বাক্যে মানসুব হইতে পারে। এবার আসি আমরা লাউ শব্দটা সম্পর্কে। লাউ এটাও একটা আদাতু শর্ত। আমরা ইদা পড়ে আসছি এবং আরো অনেকগুলো আদাতু শর্ত পড়ে আসছি। ওয়ান অফ দি আদাতু শর্ত হচ্ছে লাউ। লাউটাও বাক্যে কন্ডিশনাল মিনিং দিবে, বাকি লাউ এর ব্যবহারটা স্পেসিফাইড। লাউটা অতীত কালবাচক শব্দের সাথে ব্যবহার হবে এবং ব্যবহারের ক্ষেত্রে সে এমন কন্ডিশন বুঝাবে যেটা আসলে অপূরণীয়। লাউ এটাকে আরবিতে বলে তামান্নি। তামান্নি মানে আকাঙ্ক্ষা বোঝায়। আকাঙ্ক্ষা বোঝায় কোন ক্ষেত্রে? যে জিনিসটা ছুটে গেছে, আমার কাছ থেকে বাদ পড়ে গেছে, এমন জিনিসের জন্য আকাঙ্ক্ষা হয়। এই জন্য লাউটা তামান্নি অর্থ বোঝায়। এটা ছুটে যাওয়া, অপূরণীয় কোনো বিষয়ের ক্ষেত্রে এটা ব্যবহার হয়। এটা আরবি গ্রামার অনুযায়ী বলে হারফু ইমতিনাইন লিমতিনাইন। হারফু ইমতিনাইন লিমতিনাইন। হারফু ইমতিনাইন লিমতিনাইন। একটু এটা বুঝলেই আপনারা বুঝে যাবেন। নাও হারফু ইমতিনাইন লিমতিনাইন। এখানে আপনারা ইমতিনা শব্দটা বুঝে গেছি সবাই। বলেন তো ইমতিনা এই শব্দের মধ্যে রুট লেটার কি? ইমতিনা রুট লেটার কি? মিম নুন আইন। এখান থেকে মিম নুন আইন থেকে ব্যবহার হয় মানা। মানা মানে কি? নিষেধ করা, বাধা দেওয়া, তাই না? মানা ইয়ামনাউ, নিষেধ করা, বাধা দেওয়া। এখান থেকেই শব্দ হলো ইমতানা। ইমতানা মানে বাধাপ্রাপ্ত হওয়া। ইমতানা বাধাপ্রাপ্ত হওয়া বা নিষিদ্ধ হওয়া। 8 নাম্বার ফর্মে বাবুল ইফতিআল। ইমতানা ইয়ামতানিউ, এটার মাসদারটা হলো ইমতিনাউন। ইমতিনাউন এটাকেই বলতেছে হারফু ইমতিনাইন লিমতিনাইন। এখন এটার অর্থটা কি হয় দেখেন। লাউ ইজতাহাত্তা, যদি তুমি পরিশ্রম করতে, লানাজাহতা তাহলে তুমি পাশ করতে। বলেন তো এই বাক্যে যাকে কথাটা বলা হচ্ছে সে কি পাশ করছে? হ্যাঁ, সে কি পাশ করছে? কৃতকার্য হয়েছে, সফল হয়েছে? হয় নাই, তাই না? জি না, হয়নি। সে সফল হয় নাই। বলতেছে যদি তুমি পরিশ্রম করতা তাহলে সফল হইতা, তার মানে সফল হয় নাই। তো যদি পরিশ্রম করতে, এটা হলো শর্ত, কন্ডিশন। আর সফল হইতা এটা হলো জবাব শর্ত, তাই না? শর্তবাচক বাক্যের 3টা পার্ট। একটা হলো আদাতুস শর্ত যেমন লাউ, আর একটা হলো ফেলুস শর্ত যেমন ইজতাহাত্তা, আর একটা জবাবুস শর্ত যেমন লানা জাহাতা। এই বাক্যের মধ্যে দেখেন ফলাফলটা কি হচ্ছে? জবাবুস শর্তটা অর্জিত হয় নাই, জবাবুস শর্তটা অপূরণীয় থেকে গেছে। যেমন আমি বললাম আমার বাচ্চাকে
যদি তুমি ক্লাস 5-এ বৃত্তি পাও তাহলে তোমাকে একটা সাইকেল কিনে দেবে। সে ক্লাস 5-এ বৃত্তি পায় না, তাহলে কি সে সাইকেল পাবে? পাবে না। এই যে জবাব শর্তটা পূর্ণ হবে না কন্ডিশনটা ফুলফিল না করার কারণে, শর্তটা পূরণ করার না কারণে। এই যে এখানে যে আমরা বলতেছি হারফু ইমতিনাইন লিমতিনাইন, এটা বোঝাচ্ছে হলো হারফু ইমতিনাই জওয়াবিশ শারতি লিমতিনাই শারতি। এই বাক্যটার পূর্ণরূপ হলো এরকম, এই যে হারফু ইমতিনাই জওয়াবিশ শারতি লি লিমতিনাই আশ-শারতি। বাংলায় বলতে পারেন আপনারা। এই যে হারফ ইমতিনাই জওয়াবুশ শর্ত, জওয়াবুশ শর্তকে বাধাপ্রাপ্ত করার হরফ। জওয়াবুশ শর্তকে নিষেধ করার হরফ। জওয়াবুশ শর্তকে নিষেধ করে কেন? শর্তটা না পাওয়া যাওয়ার কারণে। জওয়াবুশ শর্তকে নিষেধ করার হরফ শর্তটি নিষিদ্ধ হওয়ার কারণে বা শর্তটি না পাওয়া যাওয়ার কারণে। না পাওয়া যাওয়ার কারণে শর্তটি পাওয়া যায় নাই, সুতরাং জওয়াবুশ শর্ত হবে না। সে পরীক্ষায় পাশ করে নাই, সাইকেলও পাবে না। এই যে লাউ দ্বারা মূলত এই অর্থটা বোঝায়। এটাকে এখানে বলতেছে যে অপূরণীয় বা যেটা অপূর্ণ থাকে জওয়াবুশ শর্তটা, এই অর্থ বোঝায়। লাউ ইজতাহাদতা লা নাজাহতা, সে পাশ করে নাই কারণ সে পরিশ্রম করে নাই। পরিশ্রম করলে পাশ করতো, তাহলে জওয়াবুশ শর্তটা পাওয়া যায় না কারণ কি? শর্তটা পাওয়া যায় না। এটাকেই কঠিন করে আর কি এই কথাটা বলে। তাহলে জবাবুশ শর্ত লাউ যখন ব্যবহার হবে, এটা দুইটা কথা মনে রাখতে হবে। এক নাম্বার, এটার সাথে সবসময় মাদির ক্রিয়া ব্যবহার হবে। লাউ ইস্তাহাত্তা রানা জাহতা, মাদির ক্রিয়া ব্যবহার হবে। দুই নাম্বার হলো জবাবুশ শর্তটা তার পূর্বে যদি হাবাচক হয়, জবাবুশ শর্তটা হাবাচক হলে তার পূর্বে একটা লা আসবে, নাবাচক হইলে লা আসবে না। এই দেখেন, যেমন লাউ হাদারতা আমসি, যদি তুমি গতকাল আসতে, উপস্থিত হইতে, মা শাকাউতুকা ইলাল মুদির, তোমার ব্যাপারে প্রিন্সিপাল সাহেবের কাছে অভিযোগ করতাম না। মা শাকাউতুকা ইলাল মুদির, তোমার ব্যাপারে প্রিন্সিপাল সাহেবের কাছে অভিযোগ করতাম না। মা শাকাউতুকা ইলাল মুদির। তাহলে দেখেন জবাব শর্তটা এখানে হাবাচক নাকি নাবাচক? এই যে মা শাকাউতুকা আসছে নাবাচক, তাই না? এই জন্য দেখেন লা আসে নাই। আর এই যে লাউ সামিআতা কিসসাতাহু, যদি তুমি তার ঘটনা শুনতে, লা বাকাইতা, তাহলে অবশ্যই কান্না করে দিতে, কাঁদতে। তাহলে এটা হাবাচক, হাবাচক হলে এই যে লা আসবে। লাউয়ের জবাবুশ শর্তটা হাবাচক হলে লা আসবে, নাবাচক হলে লা আসবে না। আর উদাহরণ, হাদা তাআমু ফাসিদুন, এই খাবারটি নষ্ট। লাউ আকালাহুন নাসু, যদি মানুষ খায়, লামারাদু, তাহলে অসুস্থ হয়ে যাবে। তাহলে দেখেন, এই যে মানুষ খাইলে অসুস্থ হবে, মানুষ অসুস্থ হয় নাই কারণ খায় নাই। যদি মানুষ খেত তাহলে অসুস্থ হয়ে যেত। দেখেন এই যে লামারাদু, লা আসছে কেন? হাবাচক। লাউ রাআইতা যাকাল মানজারা, যদি তুমি ওই দৃশ্যটি দেখতে, লাবাকাইতা, তাহলে কান্না করতে, আবাচক, লা আসছে। লাউ আরাফতা আন্নার রিহলাতা আল ইয়াওমা, যদি তুমি জানতে যে সফর বা ট্রিপটি আজকে, মা তাআখারতু,
তাহলে এখানে লাউ আরাফতু হবে। হ্যাঁ, লাউ আরাফতু, যদি আমি জানতাম। লাউ আরাফতু, এখানে তা হবে না। হ্যাঁ, যদি আমি জানতাম আন্না রিহলাতা আল ইয়াউমা, যে সফর আজকে, মা তাআখারতু, তাহলে আমি দেরি করতাম না। তাহলে দেরি করতাম না, মা আরাফতু, মা তাআখারতু, বিলম্ব করতাম না, দেরি করতাম না। তাহলে এখানে আমরা এই বাক্যটা একটু ঠিক করে নেই। লাউ আরাফতু, এখানে সবাই তু দিয়ে দেন। লাউ আরাফতু মা তাআখারতু, দেখেন না বাচক, এই জন্য আর না আসে নাই। আলহামদুলিল্লাহ। এরপরে বাক্যটা দেখি, এখানে আরেকটা গ্রামার আসছে। এই গ্রামারটা হলো, দুইটা শব্দ আছে, একটা হলো কাবলা আর একটা হলো বাদা। কাবলা বাদা, সাধারণত এইভাবেই পড়া হয় শব্দ দুইটা, কাবলা বাদা। এই দুইটা শব্দের ব্যবহারের নিয়ম হলো, আরবিতে বলে লাজিমুল মুদাফ, মানে সব সময় মুদাফ হয়ে ব্যবহার হবে। এটা মুদাফ হয়ে ব্যবহার হওয়া আবশ্যক, লাজিমুল মুদাফ। এই শব্দ ক্বাবলা বাদা, এগুলো সব সময় জরফ, যেহেতু স্থানবাচক অর্থ দেয় এবং সব সময় মুদাফ হয়, এই জন্য পড়ার সময় দেখেন ক্বাবলা বাদা, ক্বাবলা বাদা। অর্থাৎ যেমন আমি বললাম, আমি আহ, সালাত আদায় করেছি, সাল্লাইতু, সালাত আদায় করেছি কখন? ক্বাবলাল মাতারি, বৃষ্টির পূর্বে। বৃষ্টির পূর্বে, তাহলে পূর্বে সময় বুঝাচ্ছে না? তাহলে এটা তো সবসময় সে জরফই হবে, জরফ হবে, এবং জরফ মুদাফ, তো সুতরাং সে মানসুব হবে। এই জন্য এটা পড়াই হয় এইভাবে, কাবলা বাদা, কাবলা বাদা। অন্যথায় আসলে একটু আপনি কাবলুন বাদুন এভাবেও পড়তে পারবেন, কাবলুন বাদুন। বাকি সবসময় যেহেতু সে কাবলা বাদা এভাবেই ব্যবহার হয়, এই জন্য এগুলো পড়াও হয় এইভাবে, কাবলা বাদা। তাহলে এই শব্দ দুইটার ব্যাপারেই বললাম, যে এই দুইটা হলো সব সময় মুদাফ হয়ে ব্যবহার হবে। যেমন বললাম সাল্লাইতু বাদা আল মাতর, এটাই বলি বাদাল মাতর, আমি বৃষ্টির পরে সালাত আদায় করেছি। সাল্লাইতু বাদাল মাতরি, তাহলে দেখেন দুইটাই জরফ, দুইটাই মুদাফ হয়ে ব্যবহার হবে। বাকি এই দুইটা শব্দের ব্যবহারের ক্ষেত্রে মুদাফ হয়ে ব্যবহার হবে, তার মুদাফ ইলাইটার দুইটা অবস্থা। তারপরে মুদাফ ইলাইটা যদি বাক্যে উল্লেখ থাকে, যেমন এই যে এই মুদাফ ইলাই উল্লেখ আছে, মুদাফ ইলাই উল্লেখ থাকলে কাবলা বাদা এই শব্দ দুইটা মুরাব। এই দেখেন এখানে মানসুব হয়েছে মাফউলুন ফিহি জরফ, শব্দ দুইটা মুরাব। আর যদি মুদাফ ইলাই উল্লেখ না থাকে, তখন শব্দ দুইটা মাবনি। কাবলা বাদা এই শব্দ দুইটা দম্মার উপরে মাবনি হয়ে যায়, দম্মার উপরে মাবনি হয়ে যায়। যেমন দেখেন, আমি বললাম সাল্লাইতু মিন ক্বাবলু, সাল্লাইতু মিন ক্বাবলু অর্থ কি? আমি ইতিপূর্বে সালাত আদায় করেছি, বা আমি পূর্বে সালাত আদায় করেছি। তাহলে এখানে ক্বাবলু এই শব্দটা মুদাফ, তার মুদাফ ইলাইহি কি উল্লেখ আছে? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। একটু আপনার কথা বলেন, আমি একা একাই বলতেছি। জি স্যার, এই আপনার এটা কত পেজে স্যার? 88 না পেজ? হ্যাঁ, কিন্তু স্যার এখানে বাদ দুটো নাই, খালি কাবলি আছে প্রথম 3 নম্বর, এটা মিন কাবলি দুইটাই আছে, জালিকা। বাকি দুইটাই, দুইটার একই ব্যবহার, দুইটাই আমরা পড়ে নিচ্ছি। এখানে আচ্ছা, একটা বাকি দুইটা পড়তেছি। হ্যাঁ, দেখেন। আচ্ছা, বাদাটা নাই এখানে। হ্যাঁ, যেমন ধরেন আমি বললাম সাল্লাইতু মিন কাবলিল মাতারি, বৃষ্টির পূর্বে আমি সালাত আদায় করেছি। তাহলে এখানে হুম, কাবলি শব্দটা দেখেন, মিন কাবলি, এটা মোরাব নাকি আপনি, মানে এটা মাবনি। তকদিরের পরে
মাজরুর হয়েছে, তাহলে এটা মোরাব নাকি মাবনি? মুরাব। মোরাব। মোরাব মোরাব মোরাব। সে তো মাজরুর হওয়ার কথা, মাজরুর হয়ে গেছে, তাই না? কারণ কি, দেখেন তার মুদাফিলাইটা উল্লেখ আছে, তাই না? মুদাফিলাইটা উল্লেখ আছে। বাকি কাবলা বাদা এই শব্দ দুইটা মুদাফ হয়ে তার মুদাফিলাইটা যদি উল্লেখ না থাকে বাক্যে, তখন এটা দম্মার উপরে মাবনি হয়ে যায়। দম্মার উপরে মাবনি হয়ে যায়। দেখেন সাল্লাইতু মিন কাবলু, হওয়ার কথা কি সাল্লাইতু মিন কাবলি। দেখেন এটা কি কাবলি হয়েছে নাকি কাবলু? কাবলু। এই যে এটাই হলো দম্মার উপরে মাবনি। ঠিক এরকম আপনি বলতে পারেন সাল্লাইতু মিন বাদু। তখন এটা মাবনি হবে। হ্যাঁ, তখন মাবনি হয়ে যাবে। তাহলে বলেন তো, কাবলা বাদা এই শব্দ দুইটা মাবনি হয় কখন? যদি তার মুদাফিলাই উল্লেখ না থাকে, বাক্যে উল্লেখ না থাকে। আর মুদাফিলাই উল্লেখ থাকলে মুরাব। মুদাফিলাই উল্লেখ থাকলে মুরাব। সবাই কি এটা বুঝতে পেরেছি? স্যার ক্লিয়ার হচ্ছে না আমার কাছে। একটু বলেন তো কোথায় অস্পষ্টতা? হ্যাঁ, আমি মানে জিনিসটা ঠিক ধরতে পারতেছি না স্যার। বুঝতে পেরেছি। আবার যদি একটু, জি। একটা আরেকবার বলি আমি, যে কাবলা বাদা এই দুইটা শব্দ আমাদের পরিচিত। কাবলা অর্থ আগে, বাদা অর্থ পরে। এই দুইটা শব্দ সব সময় মুদাফ হয়ে ব্যবহার হবে। এগুলো সব সময় মুদাফ। যেহেতু মুদাফ, তার মানে কি তারপরে একটা অবশ্যই মুদাফিলাই থাকবে, তাই না? জি স্যার। যদি মুদাফিলাই থাকে তাহলে আমাদের কোনো প্রশ্ন নাই, বাক্য নরমাল। এই দেখেন সাল্লাইতু কাবলাল মাতারি, এই কাবলা মুদাফ, এটা মানসুব কেন? জি কারণ এটা জরফ, কারেক্ট? জি জি সাল্লাইতু বাদাল মাতারি, এটা মানসুব কেন? কারণ এটা জরফ, তাই না? ইসমু জরফ, জি সময় বোঝাচ্ছে, অ্যাডভার্ব অফ টাইম, কারেক্ট? এবং এই জি দুইটাই মুদাফ হয়েছে, তার মুদাফিলাই বাক্যে উল্লেখ আছে। তার মানে এই কাবলা বাদা শব্দ দুইটার পরে যদি মুদাফিলাই উল্লেখ থাকে, তখন এটা কি হয়ে যায়? মোরাব হয়, মোরাব মোরাব হিসেবে। হয়ে, জি জি স্যার মোরাব এখন হিসেবে। বুঝতে, জি স্যার। যেমন একইভাবে এই মিন কাবলি জালিকা, হ্যাঁ, তাহলে এখানে এটা আপনি এটা মোরাব। ওই বইয়ের হ্যাঁ, উদাহরণটা রাখেন, এখানে যেটা হুম, পড়াচ্ছি এটাতে একটু দেন, দেখেন। আচ্ছা। হ্যাঁ, তাহলে বেশি বোঝা যাবে। যেমন ধরেন সাল্লাইতু মিন কাবলি খালিদিন, অর্থ কি? আমি খালেদের আগে সালাত আদায় করেছি। সালাত আদায় করেছি। খালেদের আগে। এই দেখেন মিন কাবলি, তাহলে এটা মোরাব নাকি মাবনি? এটা মুরাব। মোরাব স্যার, মোরাব। মোরাব, মাজরুর হয়ে গেছে। জি জি। আকালতু মিন আহ বাদি ফাতিমাতা, অর্থ কি? এ- ফাতেমার আগে আমি খেয়েছি। আমি খেয়েছি ফাতেমার আগে। আগে নাকি পরে? পরে পরে, আগে। বাদ বাদ, No, পরে পরে। বাদা, ও পরে পরে। তাহলে পরে। আমরা বুঝলাম এই কাবলা বাদা, এটা মিন সহকারে আসুক মিন ছাড়া আসুক সবসময় কি মুদাফ হবে। তারপরে মুদাফিলাই উল্লেখ থাকলে সে নরমাল বিহেভ করবে, এটা মোরাব হবে। ক্লিয়ার? মোরাব হয়ে যাবে স্যার, ক্লিয়ার স্যার। সে আলহামদুলিল্লাহ। এখন যদি তার মুদাফিলাইটা আমরা ড্রপ করে দেই, যদি কাবলা বাদা শব্দের মুদাফিলাই উল্লেখ না থাকে, তখন এটা মাবনি হয়ে যায়। তখন এটা মাবনি হয়ে যায়। জি স্যার এখন বুঝতে পারছি। তখন এটা মাবনি হয়ে যাবে। তার মানে এই বাক্যটা যদি বলি সাল্লাইতু, শুধু কাবলা বলতেছি, এই যে সাল্লাইতু, এই মুদাফিলাই নাই, তাহলে এখন কি করতে হবে? সাল্লাইতু কাবলু, স্যার এটা আগে সালাত কাবলু, আদায়। হ্যাঁ তার মানে এটা তাহলে মাবনি স্যার। জি কিছু একটার আগে, কারোর আগে, তাই না? জি। এই যে পরেরটা আপনি বলবেন কি সাল্লাইতু বাদু, মিন, না শুধু বলে দেন বাদু। আচ্ছা এই যে বাদ, হ্যাঁ। মুদাফিলাই ড্রপ করে দিলাম, তাই না? বাদু, জি সাল্লাইতু বাদু, দম্মার বাদ, উপরে মাবনি হয়ে গেল। তার মানে মুদাফিলাই না থাকলেই দম্মার উপরে মাবনি, খালাস। জি জি এখন স্যার। এই কাবলু, এখানেও আপনি বলবেন এই যে সাল্লাইতু মিন কাবলি খালিদিন, এখানে মুদাফিলাই কোনটা? স্যার খালিদিন, খালেদ, তাহলে খালেদটা ড্রপ করে দিলাম। তাহলে এখন কি পড়তে হবে? তাহলে এটা সাল্লাইতু এটা মাবনি হয়ে গেল মিন কাবলু, মিন সাল্লাইতু কাবলি। মিন কাবলু। এখন আকালতু মিন বাদি ফাতিমাতা, মুদাফিলাই কোনটা? মুদাফিলাই ফাতেমাতা। ফাতিমা,
তাহলে ফাতিমা ফাতেমা ড্রপ করে দিব, তাহলে এখন এটা মাবনি হয়ে যাবে মিন বাদু, বাদু আকালতু মিন বাদু। বাদু। খালাস। জি স্যার, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। তাহলে আমরা হুম, এখানে বুঝলাম ক্বাবলা বাদা শব্দ দুইটাই মুদাফ হয়ে ব্যবহার হয়। মুদাফ ইলাইহি বাক্যে থাকলে নরমাল ব্যবহার মুরাব, মুদাফ ইলাইহি না থাকলে সে দম্মার উপরে মাবনি হবে। মাবনি উইথ কন্ডিশন, দম্মার উপরে মাবনি হবে। সবসময় কি দম্মার উপরে মাবনি হবে। আলহামদুলিল্লাহ, এটাই এখানে আমাদের বইয়ে দেখাচ্ছে। মিন কাবলি যালিকা, দেখেন এখানে মুদাফ ইলাইহি উল্লেখ আছে, এজন্য মিন কাবলি মাজরুর, তার মানে এটা মুরাব, তাই না? এখানে মুরাব। কিন্তু যখন জি বলতেছি মিন কাবলু, মিন কাবলু বলার অর্থ কি? এই যে জালিকা মুদাফ ইলাইহি ড্রপ করে দিতেছে, জি, তাহলে মুদাফ ইলাইহি উল্লেখ না থাকলে কি হবে? এটা স্যার ইয়ে হয়ে যাবে স্যার। দাম্মার উপরে মাবনি হয়ে যাবে। জি, মাবনি। বুঝতে পেরেছেন এখন? জি জি স্যার, ও, ক্লিয়ার। এখন নিচের উদাহরণটা পড়ি। আনাল আনা মুদাররিসুন, আমি এখন একজন শিক্ষক। ওয়া কুনতু মুদিরান মিন ক্বাবলি যালিকা, এবং ইতিপূর্বে এর আগে আমি একজন প্রিন্সিপাল ছিলাম, প্রধান শিক্ষক ছিলাম। আনাল আনা মুদাররিসুন, এখন আমি একজন শিক্ষক মানে সাধারণ শিক্ষক। ওয়া কুনতু মুদিরান, আমি ছিলাম মিন ক্বাবলি যালিকা, উহার পূর্বে মানে এখনকার আগে, ইতিপূর্বে আমি কি ছিলাম? প্রধান শিক্ষক ছিলাম, প্রিন্সিপাল ছিলাম। তাহলে এখানে মুদাফিলে উল্লেখ আছে নাকি নাই? মুতাফিলে উল্লেখ আছে। আছে আছে স্যার। কোনটা কোনটা? কাবলি জালিকা। জালিকা, কাবলি মুদাফিলে জালিকা, কোনটা? মুদাফিলে কোনটা? জালিকা। জালিকা, এটা উল্লেখ আছে, সুতরাং এটা মোরাব হবে নাকি মাবনি? মোরাব, মুরাব। মোরাব হবে। মোরাব, এই জন্য মিন কাবলি মাজরুর হয়ে গেছে, তাই না? মোরাব। জালিকার বানানটা ভুল আছে, এটা খারাপ হাতা দিয়ে লিখতে হয়, এইভাবে হবে, আলিফ সহকারে লেখা যায় না, এটা এইভাবে লিখতে হয়, আপনারা একটু ঠিক করে নিন। আলহামদুলিল্লাহ। এখন যদি মিন কাবলি যালিকা মুদাফিলে উল্লেখ আছে, আর যদি উল্লেখ না করে যদি আমরা বাদ দিই, তাহলে এটা মাবনি হিসাবে দম্মার উপরে মাবনি হিসাবে করতে হবে মিন কাবলু। এই যে কুনতু মুদিরান মিন কাবলু, মিন কাবলু মানে ইতিপূর্বে, আমি আগে মুদির ছিলাম, প্রধান শিক্ষক ছিলাম। কুনতু মুদিরান মিন কাবলু। খালাস। জি স্যার। আলহামদুলিল্লাহ, আরেকটা উদাহরণ আছে এখানে। কানা বিলালুন মাই ইলা সাআতিল আশিরাতি, বিলাল আমার সাথে ছিল ইলা সাআতিল আশিরাতি, কয়টা পর্যন্ত? 10টা। 10টা পর্যন্ত, 10টা। 10টা পর্যন্ত। ওয়ালাম আরাহু, আমি দেখছি না, মিন বাদু যালিকা, এটা বলেন তো ঠিক আছে নাকি ভুল আছে? বাদু জালিকা, স্যার বাদি হবে না স্যার? জালিকা হবে না। এটা বাদি হবে, তাই না? হ্যাঁ, মাশাআল্লাহ, কেন? বাদি, হ্যাঁ বাদি, কারণ বাদি হবে। মুদাফিলে উল্লেখ আছে, তাহলে তো এটা মোরাব হবে, কারেক্ট? জি জি স্যার। এজন্য এটা পড়তে প্রথমে জালিকা না ওয়ালাম থাকলে মোর আরাহু মিন বাদি যালিকা, এরপর থেকে তাকে দেখতে পাচ্ছি না। বইয়ে সবাই ঠিক করে নেন। আপনাদের সবার হার্ড কপি আছে? জি স্যার। যাদের যাদের হার্ড কপি নাই, রাহুল ভাইয়ের সাথে যোগাযোগ করে অবশ্যই আমাদেরকে হার্ড কপি সংগ্রহ করতে হবে, এবং বইয়ের মধ্যে নোট করে পড়বেন। অবশ্যই যখন যেটা ঠিক করতে বলি ঠিক করে নেবেন ইনশাআল্লাহ। তাহলে এখানে সবাই একটু ঠিক করে নেন, দম্মা হবে না, মিম বাদি তালিকা। রাহুল ভাই, বিশেষভাবে আপনি একটা কপি নিয়ে বসবেন, সামনের বার বই প্রকাশের সময় অবশ্যই যেন ভুলগুলো না থাকে। জি ইনশাল্লাহ। রাহুল ভাই, বুঝতে পেরেছেন? জি ভাই ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। সামনের বার প্রকাশনার আগে সম্ভব হলে আমাকে একবার দেখায় নিন বইটা, হ্যাঁ? ছোট জি ছোট অনেক ইনশাল্লাহ। এরকম ভুল আছে, এগুলো হ্যাঁ। কারেকশন করতে হবে। ওয়ালাম আরাহু মিন বাদি যালিকা, তাহলে এখানে এই অথবা যালিকা স্যার এটা মানে মুদাফিল হচ্ছে স্যার, তবে এখন তাকে দেখছি না, এটাই হ্যাঁ, তো স্যার মানে। এরপর থেকে উহার পরে, মানে 10টা পর্যন্ত ছিল, যালিকা মানে হ্যাঁ, 10টা, তো 10টার তবে পর এখন, থেকে আর হ্যাঁ, তাকে দেখছি না। ওয়ালাম তবে আরাহু, ইহা, আমি তাকে দেখছি না, মিন বাদি যালিকা উহার পরে, মানে 10টার উহার পরে, পর, হ্যাঁ, 10টার পরে আর দেখছি দেখছি না, না, উহার পরে, হ্যাঁ। তাই না? জি এখন দেখেন এই দালিকাকে উল্লেখ না করে যদি বলি ওয়ালাম আরাহু মিন বাদু, পরে জি আর আমি স্যার। এটাই বলতেছিলাম জি, স্যার, জালিকা ওয়ালাম না আরাহু থাকলে তাহলে মিন, মিন বাদু হবে। এখানে মিন বাদি হবে নাকি মিন বাদু? মিন বাদু, যেহেতু জালিকা নাই।
হ্যাঁ, এখানে তো জালিকা মুদাফ ইলাইহি নাই, তাই না? তাই এখানে জি মিন স্যার, বাদ, এটা দম্মার উপরে মাবনি হয়ে যাবে। মাবনি। আলহামদুলিল্লাহ। এখন দেখেন শেষের দিকে কোরআনের আয়াত দিয়ে দিছে, লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বাদু। লিল্লাহিল আমরু, কর্তৃত্ব একমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহর মিন জন্য। ক্বাবলু, সব কিছুর ওয়া মিন পূর্বে, বাদ। ওয়া মিন বাদু, এবং সব কিছুর আগে। মিন ক্বাবলু মানে মূল বাক্যটা ছিল আগ মিন ক্বাবলু, মিন ক্বাবলি কুল্লি শাইইন। এই যে এখানে একটা মুদাফ ইলাইহি ছিল, তাই না? মুদাফ ইলাইহিটা এখানে উজ্জ্ব ছিল আছে, স্যার। তার মানে এখানে মুদাফ ইলাইহিটা ছিল মিন ক্বাবলি কুল্লি শাইইন, সব কিছু সৃষ্টির পূর্বে থেকেই কর্তৃত্ব একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ। বুঝতে পারছেন মুদাফ ইলাইহিটা কি এখানে? জি স্যার। মিন ক্বাবলি কুল্লি শাইইন, এই কুল্লি শাইইন উল্লেখ করে দিলে মিন ক্বাবলি জি হইতো, তাই না? যেহেতু জি। মুদাফ ইলাইহি উল্লেখ নাই, এজন্য দম্মার উপরে মাবনি। তাহলে স্যার এভাবে মাবনি। হবে না স্যার, কর্তৃত্ব আল্লাহর পূর্বে এবং পরে। পূর্বে এবং পরে, কারেক্ট। জি, কিন্তু আপনি যদি উল্লেখ করে বলেন সবকিছুর পূর্বে সবকিছুর পরে কর্তৃত্ব, তাহলে আমাকে অন্যভাবে দিতে হবে। তাহলে অর্থটা আরো ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ, শুধু যদি বলেন পূর্বে পরে, কর্তৃত্ব আল্লাহ, নির্দেশ আল্লাহ, পূর্বে পরে, বুঝে যায় কিছু? সবকিছুর পূর্বে সবকিছুর আগে, কোনো কিছু সৃষ্টি আগেও ছিল, সবকিছু সৃষ্টির পরেও কর্তৃত্ব আল্লাহ তাআলার। ছিল। হুম। ক্লাস, আলহামদুলিল্লাহ। তাহলে আজকে আমরা লেসন নাম্বার 12 গ্রামার গুলো পড়লাম। গ্রামারের মেইন অংশটা হলো জরফ। জরফের দুইটা ভাগ। জরফ এক নাম্বার হলো সাধারণ জরফ ব্যবহার হবে, এটা মোরাব হইতে পারে, মাবনি হইতে পারে। দুই নাম্বার ধাপ হলো জরফটা অনেক সময় ডেপুটি জরফ হয়, ডাইরেক্ট সরাসরি জরফ না, ডেপুটি জরফ। ডেপুটি জরফের কয়টা টাইপ? 5টা 5টা। টাইপ। মুদাফ হইতে পারে, নাত হইতে পারে, বাদাল হইতে পারে, এরপরে সংখ্যা হইতে পারে, এরপরে কাম। এই 5টা, এগুলো তার পরবর্তী শব্দে ডেপুটি জরফ হিসেবে মানসুব হয় বাক্যে। এরপরে আমরা বললাম লাউ সম্পর্কে। লাউ, লাউ শব্দটা হারফু ইমতিনাইন লিমতিনাইন, মূলত জবাব শর্তটা বাক্যে পাওয়া যাবে না, অপূরণীয় থাকবে, এই জন্য শর্তটাও পূরণ হবে না। এই লাউ এর জবাব শর্তের পূর্বে লা আসবে কখন? যদি জবাব শর্তটা হ্যাঁ বাচক হয়, তাই না? আর জবাব শর্তের পূর্বে লা আসবে না কখন? যদি জবাব শর্তটা না বাচক। বাচক। এরপরে শেষের পড়া ছিল আমাদের ক্বাবলা বাদা, এই দুইটা শব্দ সম্পর্কে। এই দুইটা শব্দ আসলে মুদাফ হয়ে ব্যবহার হয় জরফ। মুদাফ ইলাইহি উল্লেখ থাকলে মুরাব, উল্লেখ না থাকলে দম্মার উপরে মাবনি। খালাস, শেষ। জি আসসালামু স্যার। আলাইকুম স্যার। আসসালামু ওয়া রাহমাতুল্লাহ। শেষের যে মিন কবলু, এখানে মিনটা আসার কারণ কি? মানে মিন ছাড়াও তো মিনিংটা বুঝতে হয়, হ্যাঁ, মিন মিনটা ছাড়া আসার কারণ। এটা মিনটা অতিরিক্ত হিসাবে ব্যবহার হয়, এটা আসলে অর্থ দিচ্ছে না কোনো। কিছু হরফ আছে না, হরফুন জাইদা, এই মিনটাও এই জিয়াদা জিয়াদা জিয়াদা। ক্বাবলার পূর্বে জাইদা বা অতিরিক্ত হিসাবে ব্যবহার। স্যার আলহামদুলিল্লাহ। এই মিনটা কি স্যার এখানে জার মাজরুর হিসাবে যদি আমি ধরি হ্যাঁ, জার তাহলে মাজরুর তো তো স্যার, অবশ্যই, জার মাজরুর তো অবশ্যই। এই যে মিন কাবলি দালিকা বলতেছি, তাহলে মিনটা জার, স্যার দালিকাটা মাজরুর। সেটাই আমি বলছি স্যার, মিন যদি ধরি তাহলে তো এটা কাবলি হওয়ার কথা। হ্যাঁ, কাবলি তো হচ্ছে, যদি উল্লেখ থাকে তাহলে কাবলি করছি না আমরা। উল্লেখ উল্লেখ থাকলে কাবলি হবে, উল্লেখ না থাকলেও তো হওয়ার কথা, না, যেহেতু উল্লেখ না এটা থাকলে তো মিনটা আগে মাবনি হয়ে বসছে। যাবে। মাবনি তো আমরা জানি, মাবনির তো এক চেহারা, তাই না? মাবনি, তখন সে মাবনি, দম্মার উপরে মাবনি হয়ে যায়। স্যার দেখেন, এই যে উল্লেখ আছে তখন সে কাবলি মোরাব, আর উল্লেখ নাই, তারপরে কিছু উল্লেখ নাই, মুদাফিলে উল্লেখ নাই, তার মানে সে দম্মার উপরে মাবনি, তখন মিন কাবলু। এই যে মিনটা জার, আর কাবলুটা হলো ফি মাহাল্লি জাররিন, এটাকে মাজরুর বলতে পারবো না, কি বলতে হবে? কি ফি মাল্লি মাহাল্লি জার, জি স্যার, জাররিন, মাবনি। জার, ঠিক রাইট, আছে স্যার। তো শুকরিয়া। এক্সট্রা মিনটার কোনো মিনিং ট্রান্সলেশনে আসবে না, এটা বললেন স্যার? এক্সট্রা মিনের কোনো ট্রান্সলেশন বাক্যে আসবে না।
ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে আজকে আমরা গ্রামার পার্টটা শেষ হলো, একটু ভিডিওটা দেখে আপনারা কয়েকবার রিভিশন করবেন। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা ইনশাআল্লাহ হেওয়ার পর্ব প্র্যাকটিসে যাব। যে গ্রামারগুলো পড়লাম হেওয়ারের মধ্যে এই গ্রামারগুলোই রিপিট হবে, বারবার আমি জিজ্ঞাসা করব। ইনশাআল্লাহ আশা করি আপনাদের মনে থাকবে এবং ঠাস ঠাস বলে দিবেন ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। আর কারোর কোনো প্রশ্ন আছে আপনাদের? একটু কেউ কেউ মনে হয় চাচ্ছিলেন যে ক্লাসটা আগে দিতে, আগে দিলে আমরা 10টার আগে, আমার 9টা থেকে 10টা আরেকটা ক্লাস আছে, এরপরে হলো মাঝখানে 8:30টায় জামাত, এই জন্য 8টা থেকে 9টা এই টাইমটা মাঝখানে ফাঁকা রাখছি। এরপরে আরেকটা হইলে আমরা পড়তে পারি হলো 7:15 থেকে 8:15, এই টাইমে কি পড়তে পারি আমরা? আপনারা চাইলে আমরা পরিবর্তন করে 7:15 থেকে 8:30টায় নিতে পারি ক্লাসটা। না ওস্তাদ, এই সময় করা যাবে না, 7:30 একটু আর্লি হয়ে যায়। 7:15 আর্লি হয়ে যায়, তাহলে আমরা হ্যাঁ, এখন যারা অফিস করছে তারা তো করতে পারবে না। রাইট, তাহলে এখন যেটা আছে এটা থাকুক। তাহলে একটু কষ্ট করে, এখন শীতকালে এই টাইম ঠিক ছিল, 10টা 11টা বেশি না, কিন্তু এখন একটু কঠিন। বাকি সন্ধ্যার পর থেকে প্রতিদিনই 3টা ক্লাস, এটা একটু ম্যানেজ করা যায় না, এই স্যার জন্য। আপনি আগে ছিল 9টা 10টা, ওইটা তো ভালো টাইম ছিল, হ্যাঁ, 9টা 9টা থেকে 10টা। 10টায় ওই যে আগের বারটা পরিবর্তন হয়ে গেছে, তো ওই জন্য 9টা 10টা আরেকটা ক্লাস আছে আমার, ওটার কারণে ওটা একটু পরিবর্তন করা যায় না। ওটা অনেকদিন থেকে কয়েকজন মানুষ পড়তেছে, ইয়া করি আর কি ওটা। স্যার আমাদের জন্য বারটা পরিবর্তন করা যায় না? বারটা কি হইতে পারে বলেন তো? মানে বারটা পরিবর্তন করে আগে 9টা থেকে আগে 10টা যেরকম করা ছিল, যায় কিনা? আচ্ছা, আগে আগে 9টা যেরকম ছিল। 10টা টাইমে নিতে যাচ্ছেন তাই না? বার জি, পরিবর্তন করে। ইনশাআল্লাহ আমি চেষ্টা করি, রাহুল ভাইয়ের সাথে জানাবো। হ্যাঁ, আমি একটু আগে ছিল থার্সডে এন্ড মানডে, থার্সডে মানডে ছিল। এ, দেখি 9টা 10টা। নিয়ে আবার দেখি 9টা 10টা করা যায় কিনা, আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। স্যার আমরা তো 13 নম্বর লেসনের করব না স্যার, আওয়ার? আবার জি, না, 12 নাম্বার, 12 নাম্বার। ও 12 নম্বরের। আজকে আমরা 12 নাম্বারের গ্রামার পার্ট পড়লাম। ওকে, তাহলে আজকে শেষ করি। আমি দেখি আবার সোমবার বৃহস্পতিবারে নিয়ে টাইমটা পরিবর্তন করব, চেষ্টা করব, না হলেও আপনাদেরকে গ্রুপে জানাবো ইনশাআল্লাহ। তো আজকে আমাদের এই পর্যন্তই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।